হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ মম উইথ টু বয়েস। আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সাথে আবারও নতুন একটি ভ্লগ শেয়ার করতে চলে আসলাম। যদিও আজকের ভ্লগটা আমার বাসা থেকে না, আমি একটা জায়গায় যাচ্ছি আর আমার খুব পছন্দের একটা জায়গায় আমি আজকে যাচ্ছি। আর আমি চাইছিলাম যে আপনাদেরকেও সাথে নিয়ে যাই। একটু পরেই আপনারা দেখতে পাবেন আমি কোথায় যাচ্ছি। তো আমি আজকে এসেছি হচ্ছে বানিংসে, আর এটা হচ্ছে বানিংসের গার্ডেন সেকশন, যেটা কিনা আমার মোস্ট ফেভারিট একটা সেকশন। আমি এখানে রীতিমতো সারা দিন কাটিয়ে দিতে পারবো গাছ দেখতে দেখতে। তো আজকে আমি খুব বেশি প্ল্যান্ট আসলে কিনবো না, আমার এক দুইটা ইনডোর প্ল্যান্ট কেনার ইচ্ছা আছে। এছাড়াও বানিংসের গার্ডেন সেকশনটা আজ আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন আমার ব্লগটি। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এগুলো খুবই ছোট ছোট ইনডোর প্ল্যান্ট, আর এই প্ল্যান্টগুলো খুব সহজে ইজিলি গ্রো করে, তাই এগুলোকে ওরা এরকম ছোট ছোট পটের মধ্যে করে বিক্রি করছে। আমার কাছে খুবই ভালো লেগেছে, আমি এখান থেকে কয়েকটা হয়তো বা নিব। আর এইখানে আছে কিছু ফিকাস, এটাও একটা ছোট স্মল ভার্সন। ফিকাসটাকে অ্যাকচুয়ালি অনেকে আমরা রাবার প্ল্যান্ট নামেও চিনি। তো এই রাবার প্ল্যান্টের বেশ কয়েকটা ভার্সন এখানে আছে। একদম ছোট পটগুলো মনে হয় $5 সামথিং করে, আর আরেকটু বড় ভার্সনে আছে যেগুলো $25 করে। এখানে দেখতে পাচ্ছেন এগুলো আরেকটু বড়। আর ফিকাসের বিভিন্ন ধরনের টাইপ আছে, এদের পাতার কালারগুলো এক এক রকম হয়ে থাকে। যেমন এখানে এই পাতাগুলো একটু সবুজ সবুজ টাইপের, এছাড়াও এর রেড কালারের পাতাও হয়ে থাকে। এখন আমি যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে গিফট আইডিয়া। ক্রিসমাসের টাইমে অনেকেই কিন্তু গাছ গিফট করে থাকেন। এটা একটা খুব সুন্দর একটা গিফট। তো ক্রিসমাসে যারা গিফট আইডিয়া হিসেবে চিন্তা করছেন যে কোনো কিছু গিফট করতে চান কাউকে, এইখান থেকে কিন্তু খুব ইজিলি আপনারা সুন্দর একটা প্ল্যান্ট আপনার পছন্দের মানুষকে গিফট করতে পারেন বা কলিগকে গিফট করতে পারেন। দেখেন এখানে অনেক ধরনের অপশন আছে, আর অনেক সুন্দর করে অনেকগুলো আছে যে একসাথে কয়েকটা প্ল্যান্ট ওরা অর্গানাইজ করে একটা পটের মধ্যে দিয়েছে, ওগুলোও দেখতে ভালো লাগে। এটা হচ্ছে একটা স্নেক প্ল্যান্ট, এই স্নেক প্ল্যান্টটাও সুন্দর, কিন্তু আমি স্নেক প্ল্যান্ট আর একটু বড়ো সাইজের খুঁজছিলাম, আজকে আমি পাইনি। আর এখানে আছে পেপারোমিয়া, এছাড়াও আরও এই নিচে আরও কিছু আছে পেপারোমিয়ার ভার্সন, এগুলো একটু সিরামিক পটের মধ্যে রাখা। আর এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কাইন্ড অফ সাকুলেন্ট, এগুলোকে হাভার্থিয়া বলা হয়, ডিজাইনার হাভার্থিয়া। এগুলোকেও ওরা সিরামিক পটে দিয়েছে, এগুলো গিফটের জন্য মেনলি ভালো হয়। গিফটের জন্য হলে একটু সুন্দর ডেকোরেটিভ পটে দিলে দেখতে ভালো লাগে। ফার্ন আছে কিছু, আর উপরে আছে কিছু অর্কিড, এই অর্কিডগুলো $34 করে। এছাড়া এখানে আছে কিছু ইংলিশ আইভি বলে এটাকে, এগুলো কিন্তু বেশ রিজনেবল প্রাইস। এই গাছটা আমার অনেক ভালো লাগে, বেবি টিয়ার্স বলে এটাকে, খুব ডেলিকেট আর দেখতে খুবই কিউট। আমি এখন নিব না। নিচে আছে আরও কিছু গাছ, এগুলো বিভিন্ন টাইপ, এগুলো সবগুলোই ইনডোর আসলে। এখানে ফিকাসের আরও কয়েকটা টাইপ আছে। তো দেখতেই পাচ্ছেন এখানে সব এই গাছটা কিন্তু আমার আছে। তো সবগুলোই কিন্তু ইজি কেয়ার এবং ইজিলি এগুলো গ্রো হয়। এই যে একটা গাছ, এই গাছটা আমার নেওয়ার প্ল্যান আছে, এখন নেব না, আমার বাসা শিফট করতে হবে, তখন হয়তো বা নেব। আর উপরের যেই পথসগুলো এগুলো তো আমার অলরেডি আছে, এটা গোল্ডেন পথস, আমার কাছে নর্মাল পথসটা আছে। আর এই তো স্নো কুইন আছে, এইটাও ফিকাস। আর এখানে কিছু হ্যাঙ্গিং বাস্কেটে দেখতে পাচ্ছেন, হ্যাঙ্গিং বাস্কেটে কিন্তু গাছ লাগালে খুব সুন্দর লাগে। আর কিছু কিছু যেগুলো ট্রেলিং ভাইন, যেমন ঝুলন্ত গাছগুলো আপনি হ্যাঙ্গিং বাস্কেটে যদি রাখেন ব্যালকনিতে, অথবা যাদের থাকে পেছনে, তারা ওইভাবে রাখতে পারে। এই গাছটা আমি আজকে নিব, কারণ সিনগোনিয়াম আমি অনেকদিন ধরে কিনতে চাচ্ছিলাম, এটা একটা আজকে আমি হয়তো বা নিব। আর এখানে আরও কিছু আছে ফ্রেকলস ফেস, আমি এটা নিব কিনা শিওর না। আর এই যে এগুলো হচ্ছে স্পাইডার প্ল্যান্ট আমার কাছে একটু এক্সপেন্সিভ মনে হয়েছে। আর এগুলো হচ্ছে নিয়ন পথসটা আমার বেশ ভালো লাগে। আর সবগুলো গাছের অবশ্য আমি নাম জানি না, এখানে কিছু কিছু গাছ আছে আমি চিনি না, কিছু কিছু আছে আমি চিনি। তো আমার আসলে মোস্ট অফ দেম আর মাই ফেভারিট, মানে আমার ইনডোর প্ল্যান্ট অনেক ভালো লাগে। ইনডোর প্ল্যান্টটা আমার কাছে মনে হয় একটা বাসার সৌন্দর্য বাড়ানোর জন্য একটা প্ল্যান্ট কিন্তু খুব ভালো একটা ভূমিকা রাখে। আপনার খুব বেশি ডেকোরেটিভ কোনো কিছু দিয়ে ঘরটা সাজানো লাগে না, কিছু প্ল্যান্ট রাখলে ঘরটা এমনিতেই দেখতে অনেক সুন্দর আর অনেক সতেজ লাগে।
এখানে ছোট ছোট কিছু ক্যাকটাস টাইপের আছে, সাকুলেন্ট টাইপের আছে, আর ব্ল্যাকি ব্যাম্বু আছে। চলে আসলাম আমি পটের সাইডে। এখানে দেখতে পাচ্ছেন এগুলো খুব বেশি বড় না, এগুলো ছোট ইনডোর প্ল্যান্টের জন্য এই পটগুলো। এগুলো একটু ডেকোরেটিভ বা একটু কাজ টাচ করা, ডিজাইন করা, বিভিন্ন ধরনের প্রিন্টের, পিছনে আছে গোল্ডের, মানে গোল্ড কালারের। এই ধরনের প্ল্যান্ট, এই ধরনের পটগুলো আপনারা ইনডোর প্ল্যান্টের জন্য নিতে পারেন। এগুলো ইনডোর প্ল্যান্টের জন্য খুব ভালো হয়। এগুলো হ্যাঙ্গিং অবস্থাতে রাখা যায়, হ্যাঙ্গিং বাস্কেট। আর প্রাইসগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। বানিংসে পটের প্রাইস রিজনেবল আমি বলবো না, কিছুটা এক্সপেন্সিভই। যদি অনেক পট কিনা লাগে তাহলে হয়তো বা আমি জানি না কোনো ওয়্যার হাউস বা কোনো এই ধরনের কোনো ফ্যাক্টরি আছে কি না পট কেনার, তো এগুলো হচ্ছে অপশন। বাট আপনি যদি ছোটোখাটোর মধ্যে গার্ডেনিং করতে চান তাহলে এখান থেকে নেওয়া যায়। এই পটগুলো খুব ইজিলি বার্নিংসে আসলে কিনতে পাওয়া যাবে। আমি এখন চলে আসলাম বাইরে বলতে বাইরের যে গার্ডেনটা বা নার্সারিটা, এখানে কিছু ওরা হ্যাঙ্গিং বাস্কেট রেখেছে। এই প্ল্যান্টগুলো আসলে পার্টলি সানি পার্টলি শেডি এরিয়াতে রাখতে হয়, এই জন্যই ওরা বাইরে রেখেছে। এগুলো কিছুটা রোদ পেলেও ভালো থাকে, এই কারণেই এই গাছগুলোকে ওরা বাইরে এভাবে রেখেছে। এটাকে বেগোনিয়া বলে, আর এটা হচ্ছে, এটার স্পেলিং উচ্চারণটা আমি জানি না, এটাও একটা কাইন্ড অফ বেগোনিয়া। তো এগুলোকে বাইরে রাখলে, রোদে রাখলে এরা কিছুটা ভালো থাকে, এই কারণে এগুলোকে হয়তো বা বাইরে রাখা হয়েছে। আর ভেতরে যেগুলো দেখতে পেয়েছিলেন সেগুলো কিন্তু আসলে শেডি এরিয়াতেই রাখতে হবে, ওগুলো বাইরে রাখা যাবে না। এই হচ্ছে বার্নিংসের গার্ডেন, ফুলের সেকশন, যেটা মানে যেখানে আর কি আপনি বাইরের গার্ডেনিং, আউটডোর গার্ডেনিং করার জন্য আপনি সব ধরনের ফুল, সব ধরনের ভেজিস, ফ্রুটস, সব ধরনের গাছ এখানে আছে। এগুলো হচ্ছে স্যাকুলেন্ট, এটাকে রুবি নেকলেস বলে সম্ভবত, বা ডলফিন আই থিঙ্ক। এগুলো ভালো লাগে দেখতে। এইদিকে দেখেন এই যে পটগুলো, বেশ বড় বড় পট। আচ্ছা, এই পটগুলো যদি আপনি, অনেকের বাসা থাকে যে গাছ লাগানোর কোনো জায়গা থাকে না, মানে মাটি টাটি কিছুই নেই, কনক্রিট করা বা আর্টিফিশিয়াল গ্রাস করা, তারা কিন্তু চাইলে এই ধরনের পটের মধ্যে গাছ লাগাতে পারেন। এখানে বিশাল বড় বড় পট আছে, এগুলোতে আপনারা যে কোনো ধরনের ডেকোরেটিভ, বাইরে আউটডোরে যেসব গাছ লাগানো যায় ওই ধরনের গাছগুলো লাগাতে পারেন। অথবা অনেকে তো ভেজিটেবলসের ইয়েও করে, তো বেশ বড় বড়, এই যে আপনি দেখেন এখানে অনেক বড় বড় পট আছে, মিডিয়াম সাইজের আছে, বিশাল বড় সাইজের আছে। এগুলো হচ্ছে মনে হয় কাঠের উপরেরগুলো, আর কনক্রিটেরও কিছু আছে। তো প্রাইস ভ্যারি করে, $150 মধ্যে আপনি বেশ বড় সাইজেরগুলো পেয়ে যাবেন, আর মিডিয়াম সাইজেরগুলো মনে হয় আরেকটু কম। তো এই আর কি, এই যে দেখতেই পাচ্ছেন, এই পাশেরগুলো হচ্ছে মনে হয় মাটি দিয়ে তৈরি, মাটির হতে পারে, পচারি টাইপের, মানে বিশাল লম্বা, ওই মাথা পর্যন্ত পুরোটাই হচ্ছে শুধু পট রাখার। এখানে অনেক ধরনের পট, অনেক ডিজাইনের পট আছে। এগুলো প্লাস্টিকের, এগুলো দেখতে যদিও সিরামিক টাইপ মনে হয়, আমি ধরে দেখলাম এগুলো আসলে প্লাস্টিকের। প্লাস্টিকেরটা আমার এই কারণে ভালো লাগে, প্লাস্টিকেরটা কিন্তু আসলে ক্যারি করা ইজি, ভেঙে যায় না। আপনি কিছু আছে যে আপনার সিরামিকের মধ্যেই লাগাতে হবে, সিরামিকেরটা ভিন্ন জিনিস, কিন্তু প্লাস্টিকেরটা আমার এই কারণে ডিউরেবল মনে হয়। চলে আসলাম পটিং মিক্সের সাইডে। এখানে আমি পটিং মিক্স নিয়ে কিছু কথা বলবো। আমার খুব বেশি আইডিয়া নেই, তবে আমার সামান্য যে আইডিয়া আছে সেটা থেকে বলতে চাই যে বাইরের যে পটিং মিক্সগুলো, এগুলো সব হচ্ছে আউটডোরের জন্য। এখানে কিছু কিছু পটিং মিক্সে কিন্তু লেখা থাকে অল পারপাস পটিং মিক্স ফর ইনডোর অ্যান্ড আউটডোর, কিন্তু আসলে কিন্তু এই পটিং মিক্সগুলো দিয়ে আপনি ইনডোর প্ল্যান্টিং করাটা ঠিক হবে না, কারণ ইনডোর প্ল্যান্টের জন্য কিন্তু আলাদা পটিং মিক্স, সেগুলো ভেতরে থাকে এবং সেগুলোর প্রাইসটাও একটু ডিফারেন্ট হয়। তো বাইরে যেসব পটিং মিক্স আছে এগুলোর মধ্যে বিভিন্ন টাইপ আছে, যেমন এই যে প্রিমিয়াম পটিং মিক্স যেগুলো, এগুলো একটু এক্সপেন্সিভ, $12 করে সম্ভবত। তারপর থাকে হচ্ছে আপনার প্রিমিয়াম প্লাস, এটা হচ্ছে প্রিমিয়াম প্লাস, আর এটার প্রাইসটা মনে হয় আরেকটু বেশি। আর অসমোকোড ব্র্যান্ডটা হচ্ছে সবচেয়ে ভালো একটা ব্র্যান্ড, আমার কাছে ভালো লেগেছে অসমোকোড। আমি প্রথমে একটা ভুল করেছিলাম, অল পারপাস পটিং মিক্স দিয়ে আমি আমার ইনডোর প্ল্যান্টসগুলো লাগিয়েছিলাম। তো কিছু কিছু প্ল্যান্ট অনেক সুন্দর পারফরমেন্স করেছে, কিছু কিছু প্ল্যান্ট একদমই বড় হয়নি। তো এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বলতে চাই যে ইনডোর প্ল্যান্টের জন্য আপনারা ইনডোর প্ল্যান্টের অ্যাপ্রোপ্রিয়েট পটিং মিক্সটাই নেবেন। আর
এই যে দেখেন, এটা হচ্ছে সবচেয়ে কম দামি মনে হয় এই পটিং মিক্সটা, মাল্টিপারপাস। এখানেও লেখা আছে ফর ইনডোর অ্যান্ড আউটডোর, কিন্তু আমার মনে হয় না যে এটা দিয়ে আসলে ইনডোর কোনোভাবেই করা সম্ভব হবে। এটা প্রাইসও কিন্তু খুব কম। জানি না, হয়তো বাইরে কোনো ভেজিটেবলস বা কোনো কিছু লাগাতে চাইলে এটার সাথে কম্পোস্ট অ্যাড করে হয়তো বা কোনোভাবে ওয়ার্কআউট করতে পারে। আমার কোনো আইডিয়া নেই, আমি এইসব ব্র্যান্ড কখনো কিনিনি। আমি দুইটা ব্র্যান্ডই কিনেছি, এটা একটা, আমি প্রথমে নিয়েছিলাম এই ব্র্যান্ডটা, তারপর আমি নিয়েছিলাম অসমোকট। তো অসমোকট ব্র্যান্ড আমার অনেক ভালো লেগেছে। এছাড়াও হর্টিকো ব্র্যান্ডটাও ভালো লেগেছে। হর্টিকো ব্র্যান্ডেরটা দিয়ে আমি কিছু আউটডোরে ভেজিটেবলস করেছি, আর ইনডোর করেছিলাম। কিছু কিছু কাজ লেগেছে, কিছু কিছু লাগেনি। আর ইনডোর প্ল্যান্টের মধ্যেও কিছু প্ল্যান্ট আছে যে খুবই ফরগিভিং, অযত্ন অবহেলাতেও আসলে বেড়ে যায়, আর কিছু আছে একটু বেশি টেক কেয়ার করা লাগে। তো এইটা হচ্ছে ভেতরে ইনডোর প্ল্যান্টের জন্য যেই পটিং মিক্স আপনি কিনতে চান ওই এরিয়াটা। এখানে এছাড়াও আছে বুস্টার্স বা আপনি ফার্টিলাইজার্স যদি কিনতে চান গাছে দেওয়ার জন্য, মাটিতে অ্যাড করার জন্য বিভিন্ন ধরনের বুস্টার, ফার্টিলাইজার, সিউইড সলিউশন, এগুলো মাটির ইয়েটাকে আরও উৎকৃষ্ট করার জন্য বা মাটিটাকে আরও একটু বেশি ভালো কোয়ালিটির করার জন্য। আচ্ছা, এগুলো হচ্ছে অসমোকটের ইনডোর প্ল্যান্টের জন্য যে ইয়েটা পটিং মিক্সটা। আমি যেই প্যাকেটটা কিনেছিলাম সেটা এখন নাই এখানে। এই যে এইটা হচ্ছে ওই ব্র্যান্ডটা বা ওই প্যাকেটটা এখানে ছিল, এটা শেষ হয়ে গিয়েছে। তো এটার প্রাইসটা আমি দেখিয়ে দিলাম। এখান থেকে আমি নিয়েছিলাম, এটা একটা গ্রে কালারের প্যাকেটের মধ্যে ছিল, অসমোকট ব্র্যান্ডের প্রিমিয়াম পটিং মিক্স। তো অসমোকটের অন্যান্য আরও বিভিন্ন আছে, যেমন এই যেটা হচ্ছে ক্যাকটিয়ান সাকুলেন্টের জন্য, এটাও ডিফারেন্ট। এইগুলো আপনি যদি সাকুলেন্ট বা ক্যাকটাস লাগাতে চান এই পটিং মিক্সটা নিতে পারেন। এছাড়াও উপরে আছে, আপনি দেখতে পাচ্ছেন, অর্কিড লাগানোর জন্য, অর্কিডের জন্য আলাদা ডিফারেন্ট। এছাড়াও ফুলের জন্য থাকে কিছু। তো এটা হচ্ছে সিড রেজিং। এইটা হচ্ছে আপনি যদি কখনো সিড থেকে কোনো সিডলিং করেন, ছোট চারা সিড থেকে তৈরি করেন, সেটার জন্য আপনি এই মাটিটা ইউজ করতে পারেন। তো ডিফারেন্ট ভ্যারাইটিস আছে, আপনি এখান থেকে দেখে নিলেই হবে। আর এগুলো হচ্ছে সব লিকুইড ফার্টিলাইজার, এখানে বিভিন্ন ধরনের লিকুইড ফার্টিলাইজার আছে। আর ওরা কিন্তু ওদের এখানে অ্যাডভাইসও পাওয়া যায়, ওদেরকে প্রশ্ন করলে, ওদের কাছে জানতে চাইলে ওরা আপনাকে বিভিন্নভাবে হেল্প করবে। আপনার গার্ডেনিং সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্নের উত্তর ওরা আপনাকে দিবে, ওরা এক্সপার্ট ওই সব বিষয়ে। তো এই ছিল আমার আজকের ব্লগ। আশা করছি আপনাদের আজকের ব্লগটি ভালো লেগেছে আর ইনফরমেটিভ মনে হয়েছে। আশা করছি খুব শীঘ্রই আপনাদের সামনে আবার নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আপনারা আমার পাশেই থাকবেন। এখন আমি আপনাদের সাথে সন্ধ্যাবেলার আকাশটা একটু শেয়ার করছি। আমাদের এখানে প্রায় এখন 8টা বাজে, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। তো আকাশটা দেখতে দেখতে আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।